আইএলটিএস পরীক্ষা অসংখ্য স্টুডেন্টের অনেক ভয় পাওয়ার একটি কারণ। অনেকবার চেষ্টা করেও দেখা যায় যে আমরা আমাদের যে নিডেড স্কোরটা আছে, যে রিকোয়ার্ড আইএলটিএস স্কোরটা আছে, সেই স্কোরটা পাই না। অনেক স্টুডেন্টরা আছে যারা হচ্ছে যে একবার, দুইবার, তিনবার বারবার করে করে পরীক্ষা দিতে থাকেন এবং তাও যেই মন মতো স্কোর প্রয়োজন সেটা পান না। তো আপনারা যাতে ঘরে বসে সহজে আইএলটিএস এর প্রস্তুতি নেওয়া শুরু করতে পারেন, এই কারণেই লেখা এই বইটি। আসেন আপনাদেরকে দেখিয়ে দেই এই বইয়ের ভিতর কি রয়েছে। সো এই বইটিতে আপনাদের জন্য রেখেছি একদম টোটাল 4টা সেগমেন্টের এই কমপ্লিট প্রিপারেশন, পরীক্ষায় ভালো করার টিপস অ্যান্ড টেকনিক্স, স্পিকিং এর জন্য 100+ কমন টপিকস, 500+ ইউজফুল আইএলটিএস ভোকাবুলারি, কমন মিস্টেকস নিয়ে ডিসকাশন এবং প্রত্যেকটি টপিকের উপর কিন্তু একদম ডিটেইলড আলোচনা রয়েছে। সো আপনাদেরকে দেখিয়ে দেই যে এই বইটিতে যে বিভিন্ন চ্যাপ্টার্সগুলো আছে সেই চ্যাপ্টার্সগুলো কিভাবে সাজানো। সো একদম ফার্স্টে আইএলটিএস রাইটিং দিয়ে আমরা শুরু করি। আইএলটিএস এর রাইটিং এর টাস্ক 1, টাস্ক 2 এর বিস্তারিত আলাপ আলোচনা রয়েছে এই টোটাল 15টা চ্যাপ্টারে। তারপরে আমরা মুভ অন করব আইএলটিএস লিসনিং এরও আমরা টোটাল সবগুলো টপিক কভার করে ফর্ম কমপ্লিশন, টেবল কমপ্লিশন, সামারি, এমসিকিউ এক্সেট্রা সবগুলো এখানে রয়ে গিয়েছে। এরও পাশাপাশি তারপরে আমরা চলে যাব রিডিং সেগমেন্টে। সো রিডিং সেগমেন্টের একদম জেনারেল আইডিয়া থেকে শুরু করে ম্যাচিং হেডিং, ম্যাচিং ফিচার, ট্রু ফলস, নট গিভেন এক্সেট্রা সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্টাইল অফ কোয়েশ্চেন্সগুলো আছে সবগুলো আমরা রিডিং পার্টে কভার করছি। এরপরে চলে যাব স্পিকিংয়ের একটি জেনারেল আইডিয়া দেওয়ার পরে স্পিকিংয়ে ভালো করার টিপস অ্যান্ড টেকনিক্স নিয়ে আলোচনা রয়েছে। পার্ট 1 বেশ কিছু কমন টপিকস নিয়ে আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি অ্যান্ড পার্ট 2 এবং 3তে কিভাবে কথা বলতে হবে, কোন টপিকগুলো ফেস করতে পারি সেটার লিস্টও দেওয়া হয়েছে। একদম লাস্টে 600+ ইউজফুল ভোকাবুলারি দিয়ে দেওয়া হয়েছে, যেগুলোর মাধ্যমে আপনারা ওভারঅল আপনাদের আইএলটিএস এর রিডিং, রাইটিং সবগুলো সেগমেন্ট স্পিকিংয়ে আরও ভালো করতে পারবেন। এবং লাস্ট চ্যাপ্টারে আইএলটিএস নিয়ে কমন যেই প্রশ্নগুলো রয়েছে আপনাদের সবগুলো কম্পাইল করে দিয়ে দিয়েছি। সো যে কোনো একটা চ্যাপ্টার যদি আমরা একদম ফার্স্টে দেখি, সো খুবই ভিজুয়াল রাখা ট্রাই করেছি। ফার্স্টে ফরম্যাটের আলোচনা, তারপরে রয়েছে কুইক টিপস, যেগুলো হচ্ছে প্রত্যেকটা টাইপ অফ কোয়েশ্চেন সহজে সমাধান করার জন্য যেই টিপগুলো আমাদের কাজে আসবে সেগুলো। তারপরে রয়েছে ভুল করা যাবে না একটি সেগমেন্ট। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা হলো আমরা কমন যে মিস্টেকগুলো করি সেই মিস্টেকগুলো কিভাবে অ্যাভয়েড করতে হবে সেটা নিয়ে আলোচনা রয়েছে আমাদের ভুল করা যাবে না সেগমেন্টগুলোতে। অ্যান্ড রিভিশন বোর্ড একটা সেগমেন্ট রয়েছে যেখানে আমরা ওভারঅল অনেক কিছু পড়ার পরে সেটাকে ছোট্ট করে একটু সামারাইজ করে দিয়েছি যাতে করে আপনারা রিভিশন দিয়ে দিতে পারেন। সো প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এরকম এক নজরে ভুল করা যাবে না সবগুলো রয়েছে, যেখানে আমরা অনেক ইনফরমেশন কম্পাইল করে সামারাইজ করে দিয়েছি যাতে করে আপনারা পড়তে পারেন। এরও পাশাপাশি আমরা যদি অ্যাডভান্স করি, আমরা যদি একটু এগিয়ে যাই, দেখবেন যে মনে করেন এটা হলো টাস্ক 1 বার গ্রাফের চ্যাপ্টারটি, ঠিক আছে। সো একদম ফার্স্টে বার গ্রাফ দেখতে কিরকম হয় এটা এখানে রয়েছে। বার গ্রাফগুলো অ্যান্সার করার জন্য আমাদের স্ট্রাকচার কিরকম হওয়া দরকার সেই স্ট্রাকচারটা দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড দেন প্রত্যেকটা স্টেপ, যে স্টেপ 1 বার গ্রাফ লেখার জন্য স্টেপ 1 এরকম হতে হবে, স্টেপ 2 কি হতে হবে, স্টেপ 3 কি হতে হবে, সবগুলো একদম ধাপে ধাপে আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। ওভারভিউ কিভাবে লিখতে হয়, ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়, প্যারাফ্রেজ কিভাবে করতে হয়, সবকিছুর কিন্তু ডিটেল আলোচনা রয়েছে এখানে। এরপরে আমরা যদি এগিয়ে যাই বডি প্যারাগ্রাফসে, বডি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, মেইন বডি প্যারাগ্রাফে প্রথমে কি লিখবো, দ্বিতীয় বডি প্যারাগ্রাফটাতে কি লিখবো, তারপরে আমাদের ফাইনাল বডি প্যারাগ্রাফটা দেখতে কিরকম হবে এখানে ডিটেলসে আলোচনা রয়েছে। এবং টাস্ক 1 প্রত্যেকটা চ্যাপ্টার দেখবেন এই যে পাই চার্টেরও আমরা ঠিক একইভাবে অনেক ডিটেলস আলোচনা করেছি। এইখানে আপনাদের জন্য একটি পার্ট রেখেছি যেখানে আপনারা নিজেদের অ্যান্সারটা লিখতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন। এরপরে পাই চার্টের বাকিটুকু আপনারা দেখে নিতে পারেন। প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো আমরা বিভিন্ন কালার দিয়ে হাইলাইট করেছি যাতে করে আপনাদের আরও মনে রাখতে সুবিধা হয়। এরপরে চলে যাই পার্ট 2তে। আমাদের যে রাইটিং টাস্ক 2টা আছে, রাইটিং টাস্ক 2তেও কিন্তু আমরা জানি যে আমাদের অনেক ডিটেলসে দেখেন প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুব ভিজুয়ালি দেখানো ছবির মাধ্যমে, যাতে করে এই যে ম্যাপ লেবেলিং এভাবে পড়বেন আপনারা, বিভিন্ন রকম ডায়াগ্রামের মাধ্যমে শব্দগুলো মনে রাখার চেষ্টা করবেন, খুবই সহজ হয়ে যাবে ইন দ্যাট ওয়ে। আচ্ছা, এরপরে চলে আসি রাইটিং টাস্ক 2তে। সো রাইটিং টাস্ক 2তেও আমরা জানি যে আমাদের অনেক সমস্যা হয়। আমরা প্রত্যেকটা এসের স্ট্রাকচার আপনাদেরকে ছকের মধ্যে দিয়ে দিয়েছি, ইন্ট্রোডাকশন, মেইন বডি প্যারাগ্রাফ 1, 2 এবং কনক্লুশন, এবং সেখানে কিভাবে এক্স্যাক্টলি এই পার্টগুলো লিখতে হবে এগুলাও কিন্তু একদম বিস্তারিত বলে দেওয়া হয়েছে। তারপরে যদি এত কিছু ফলো করার
পর, যেমন ডিসকাশন এসে, কজ অ্যান্ড এফেক্ট এসে, সবগুলোর যেই স্ট্রাকচার আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে, স্পেশাল আউটওয়ে এসে, সব কিছু এখানে আছে। ডাবল কোয়েশ্চেন এসেটাও আমরা এখানে দিয়ে দিয়েছি। এবং সবগুলো দেখার পরে আপনারা যে কোনো একটা ধরনের চ্যাপ্টারে যখন ঢুকবেন, মনে করেন এগ্রি ডিসএগ্রি এসে বা ওপিনিয়ন এসে যেটাকে আমরা বলি, সবগুলোর ধাপগুলো দেওয়া আছে, কিভাবে লিখতে হবে, কমন মিস্টেকস কি, কমন মিস্টেক কি, স্ট্রাকচার কীরকম, সব দেওয়া। এরপরে আপনারা যাবেন হচ্ছে মেইন যে এসেটা আছে সেটা লিখতে। সো মেইন যে এসেটা আছে ওটা আপনারা একবার লেখার পর দেখবেন আমরা এখানে একটা স্যাম্পল দিয়ে দিয়েছি। স্যাম্পলে কোন পার্টটুকু প্যারাফ্রেজড কোয়েশ্চেন, কোনটা থিসিস স্টেটমেন্ট, কোনটা আউটলাইন স্টেটমেন্ট, টপিক সেন্টেন্স কোনটা, সাপোর্টিং ডিটেল কোনটা, কনক্লুশন কোনটা, সবগুলো একদম এখানে দেওয়া আছে। অ্যান্ড লাস্টে এটার উপর একটা ফিডব্যাকও দেওয়া আছে। যেই স্যাম্পলটা আপনারা পড়েছেন এই স্যাম্পলটা ওভারঅল ফিডব্যাক কীরকম পেত, স্কোর কীরকম পেত, সেটাও কিন্তু আমরা এই জায়গাটাতে দিয়ে দিয়েছি। সো রাইটিং তো আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা আসবো হচ্ছে আইএলস লিসনিংয়ে। লিসনিংয়ের সবগুলো কমন টপিক এখানে দেওয়া আছে। অ্যান্ড প্রত্যেকটা লিসনিংয়ের চ্যাপ্টারেও কিন্তু ফার্স্টে ফরম্যাট নিয়ে আলোচনা রয়েছে, তারপর কোয়েশ্চেন টাইপস নিয়ে আলোচনা রয়েছে, আর একদম লাস্টে আমরা একটু দেখিয়ে দিই যে মনে করেন ফর্ম কমপ্লিশনের এই চ্যাপ্টারটি, ফর্ম কমপ্লিশনের চ্যাপ্টারটাতে আমরা ওভারঅল ডিসকাশনের পর কিন্তু একদম লাস্টে একটা প্র্যাকটিস পার্ট পাবো। সো অডিও এখানে আপনাদেরকে অডিওটা কিউআর কোডের মাধ্যমে দেওয়া আছে। কিউআর কোডটা আপনারা আপনাদের ফোনে স্ক্যান করবেন, স্ক্যান করে অডিওটা প্লে হতে থাকবে। অ্যান্ড তার পাশাপাশি আপনারা এই যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো সমাধান করবেন অ্যান্ড লাস্টে আনসারগুলো দেখে নেবেন। সো প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু আমরা চেষ্টা করেছি ঠিক একইভাবে, কিউআর কোড থাকবে, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে লাস্টে আনসারগুলো দেখে নেবেন। আনসারের ভিতরে কিন্তু আনসারের ব্যাখ্যাটাও দেওয়া আছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা আমরা বিগিনার্স আছি বা যাদের আমাদের খুব কষ্ট হয় এইসব জিনিস মনে রাখতে, তাদের জন্য এই ব্যাখ্যা পার্টটা কিন্তু খুবই জরুরি। এরপরে চলে আসি আমরা রিডিংয়ে, এবং রিডিংয়েও একইভাবে কিন্তু ফার্স্টে থাকছে সবগুলো ফরম্যাট নিয়ে আলোচনা, কোয়েশ্চেন টাইপস নিয়ে আলোচনা বিভিন্ন, অ্যান্ড সবগুলো কোয়েশ্চেন টাইপস আলোচনা করার পরে আমরা যে কোনো একটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারে যদি ঢুকে পড়ি, দেখবেন ম্যাচিং হেডিংস অনেক স্টুডেন্টদের অনেক কঠিন মনে হয়। সো কিভাবে আসলে ম্যাচিং হেডিং সলভ করতে হয়, একটা স্যাম্পল প্রশ্ন দেওয়া রয়েছে। স্যাম্পল প্রশ্নের পাশাপাশি কিন্তু লিস্ট অফ হেডিংসগুলোও দেখতে কীরকম হবে সেটা দেওয়া হয়েছে। একদম লাস্টে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ে ফেলার পরে আমরা স্ট্র্যাটেজিসগুলো যখন একবার একদম ফুললি আয়ত্তে নিয়ে আসবো, তারপরে আমরা চলে যাব মেইন প্র্যাকটিসে। সো এই হলো আমাদের রিডিং টেক্সট, এবং এই রিডিং টেক্সটের পর আমরা পেয়ে যাব আমাদের যে লিস্ট অফ হেডিংসগুলো, এবং তারপরে আমরা আনসারগুলো একবার মিলিয়ে নেব। আনসারগুলো মিলিয়ে ফেলার পরে প্রত্যেকটার পরে আবারও কিন্তু বিস্তারিত আলাপ আলোচনা রয়েছে, এবং এই আলোচনার মাধ্যমে আমরা বুঝে নেব যে কোনটার উত্তর কেন কি হলো। সো সবকিছু আমরা ডিটেলসে দেখে নিতে পারবো। রিডিং এর চ্যাপ্টারগুলো যখন একবার আমাদের কভার করা হয়ে যাবে, চলে আসবো স্পিকিং এ। স্পিকিং পার্ট 1-এ কমন যেই টপিকগুলো আসে সবগুলো টপিক আমরা একদম সিরিয়ালি আপনাদেরকে দিয়ে দিয়েছি। সো ফ্রেন্ডস, ফ্যামিলি, স্টাডিজ, ডেইলি রুটিন, হবি, কি ধরনের প্রশ্ন আসতে পারে পার্ট 1-এ এই টপিকের উপর সবগুলো রয়েছে। তো এরকম প্রায় 50 না 100+ টপিকস আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি, যে এক টপিকের উপর কি ধরনের প্রশ্ন আপনারা ফেস করতে পারেন সবগুলোই কিন্তু এখানে রয়েছে। অলরাইট, সো এটা শেষ করার পরে আমরা পার্ট 2 and 3 এর আলোচনায় চলে যাব। একইভাবে পার্ট 2 and 3-তেও কি ধরনের টপিকস আসতে পারে, প্রশ্ন আসতে পারে, সব কিছু এখানে দেওয়া আছে আপনাদেরকে। অ্যান্ড স্পিকিং প্র্যাকটিস করার পরে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হলো ইম্পর্টেন্ট ভোক্যাবুলারি। আমরা একদম অ্যালফাবেটিক্যালি আপনাদেরকে ভোক্যাবুলারির পার্টটুকুও সাজিয়ে দিয়েছি, ABCD একদম ফুল অ্যালফাবেটিক্যালি 600+ আইএলস ভোক্যাবুলারি রয়েছে, এবং ভোক্যাবুলারির সাথে কিন্তু ভোক্যাবুলারির পার্টস অফ স্পিচ, সিনোনিম এবং অর্থ বা মিনিংটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তারপর একদম লাস্ট পার্টে চলে আসবেন আইএলস নিয়ে আপনাদের কমন যেই প্রশ্ন, আইএলস পরীক্ষাটা কিভাবে সেটা স্কোর হয়, এরও পাশাপাশি ধরেন আমার কত আইএলস স্কোর করা প্রয়োজন, কমন যা প্রশ্ন আছে আইএলস রিলেটেড সব কিছু কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। তো আশা করি আপনারা যারা ঘরে বসে আইএলস এর প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য এই বইটি খুব ভালো একটি সাপোর্ট, খুব ভালো একটি পার্টনার হতে পারবে। বইটির রকমারিতে পাওয়া যাচ্ছে, কমেন্টেও লিঙ্ক দেওয়া আছে। আশা করি এই বইটা আপনাদের খুবই ভালো লাগবে এন্ড অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য, যারা আপনারা ঘরে বসে আইএলস এর প্রস্তুতি নিতে যাচ্ছেন। অর্ডার করতে ভিজিট করুন রকমারি.com।